অহংকার করা, তাকাব্বুরি করা, এটা হলো মুমিনদের বৈশিষ্ট্য হতে পারে না। এটা হলো নিঃসন্দেহে শয়তান ইবলিসের খাসিয়ত। জবান খুলে বলা যাবে নাউজুবিল্লাহ। এই জন্য বাবারা, অহংকার করা, তাকাব্বুরি করা, নিজেকে বড় মনে করা, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা, অন্যকে ছোট মনে করে দেখা, এটা কোনো ইমানদারের বৈশিষ্ট্য নয়, যাদের বিরুদ্ধে রাব্বুল আলামিন স্বয়ং নিজে কালামে হাকিমের মধ্যে বয়ান করেছেন। যারা ইমানদারের দল, তাদের মনের কলবের মধ্যে অহংকার থাকতে পারে না। যারা ইমানদারের দল, তাদের অন্তরে লোভ থাকতে পারে না, তাকাব্বুরি থাকতে পারে না। তারা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতে পারে না। তারা মানুষকে হেয় প্রতিপন্ন করে কথা বলতে পারে না। এটা ইমানদারের বৈশিষ্ট্য নয়। ইমানদারের বৈশিষ্ট্য হলো ইমানদারগণ সব সময় সহজ সরলভাবে চলাফেরা করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওই অহংকারকারীদের সম্পর্কে কালামে হাকিমের মধ্যে চমৎকারভাবে বয়ান করলেন। সকলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে এলান করলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা কাযযাবু, যারা মিথ্যা কথা কয়, বিআয়াতিনা, যারা আমি রব্বে কারিমের কালামে হাকিমের আয়াতে কারিমা যারা মিথ্যা প্রতিপন্ন করে, মিথ্যা মনে করে, এমন ধরনের মুসল্লি, এমন ধরনের ইমানদার, এমন ধরনের মুমিন আছে যারা কোরআন মানতে রাজি না। এমন আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে এলান করলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার কোরআনের আয়াতকে অস্বীকার করে। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। ওয়াস্তাকবারু আনহা, রব্বে কারীম কালামে হাকিমের মধ্যে বলেন, তারা সব সময় আমি রব্বে কারীমের আয়াতকে তারা মিথ্যা প্রতিপন্ন মনে করে। ওয়াস্তাকবারু, নিজেকে সব সময় বড়ত্ব প্রকাশ করে। জবান খুলে বলা যায় না নাউজুবিল্লাহ। এই জন্য সিঙ্গার বিল কাশীনগরের বাবা, আপনি যতই মিথ্যা কথা বলে মানুষকে প্রতিপন্ন করেন, মানুষকে কষ্ট দেন, আয় হায়, আপনি যত অহংকারীর চাদর নিয়ে ঘুরেন, অহংকারের বস্তা নিয়ে ঘুরেন, অহংকার নিয়ে চলাফেরা করলে কোনো কাজে আসবে না। আপনার দুনিয়া তো আযাব, কবরের মধ্যেও জাহান্নামের ব্যবস্থা করে রাখবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাকবারু আনহা, রব্বে কারীম কালামে হাকিমের মধ্যে এলান করলেন, বাবারা, তারা এই সমস্ত অহংকার নিয়ে মানুষের সাথে মোকাবেলা করে। আল্লাহ কয়, তোমরা অহংকার নিয়ে মানুষের সাথে তোমরা মোকাবেলা করবে না, প্রতিপন্ন হবে না, সামনাসামনি হবে না। অহংকার তাকাব্বুরি করে মানুষকে তোমরা কষ্ট দিবা না। নিজেকে নিজের মধ্যে বড়ত্ব প্রকাশ করো না। নিজেকে বড় মনে করতে গিয়ে অন্যকে তোমরা প্রতিপন্ন করো। এটা কোনো ইমানদারের বৈশিষ্ট্য নয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বে কারীম কালামে হাকিমের মধ্যে বলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, তাদের জন্য, ওই সমস্ত অহংকারী লোকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানের রহমতের দরজা খুলবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত অহংকারীদের জন্য আসমানের রহমতের দরজা আল্লাহ বন্ধ করে দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াদখুলাল জান্নাতা, ওই সমস্ত অহংকারীরা, নাফরমানেরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। জবান খুলে বলা যায় না আল্লাহু আকবার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, খবর লো ইয়া রাসূলুল্লাহ, খবর নাও
आका मेरे मौला खबर लो सारा दुनिया হাবিবাল্লাহ আলাইকুম জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াদখুলুল জান্নাত, ওই সমস্ত অহংকারীরা জান্নাতে প্রবেশ করবে না হাত্তা যতক্ষণ না ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। আল্লাহ কয় কালামে হাকিমের মধ্যে এলান করলেন মাওয়ানা আমরা যে কাপড় সেলাই আমরা যে কাপড় সেলানো করি এক সুই, এটাকে সুই বলে, কি বলে? এটাকে সুই বলে। আল্লাহ কালামে হাকিমের মধ্যে এলান করলেন এই ইমানদারের দল, যে সুই চিত্র, সুইয়ের মধ্যে যে ছিদ্র আছে ওই ছিদ্র দিয়া কোনো ছিদ্র দিয়া গোটা জমিনের পাহাড় ঢুকতে পারেনি। সুইয়ের যে ছিদ্র আছে এটা ছোট না বড়? আওয়াজ করে বলেন ছোট না বড়? মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে গফি সামিল খিয়াত, আল্লাহ বলেন যে সুইয়ের যে ছিদ্র আছে ছিদ্র দিয়া পাহাড় পর্বত এগুলা প্রবেশ করতে পারে না। যদি প্রবেশ করতে পারে না কেননা এই ব্যাপারটা আল্লাহ যদি ইচ্ছা করে এই পাহাড়কে সুইয়ের ছিদ্র দিয়া প্রবেশ করাইতে পারে কি পারে না? কথা বলেন পারে কি পারে না? আল্লাহ কয় এই সুইয়ের মধ্যে যে ছিদ্র আছে ওই ছিদ্রের সমপরিমাণ যদি কারো অন্তরে অহংকার থাকে আমার আল্লাহ এলান করে দিলেন ওই সমস্ত অহংকারী দলেরা কখনো খোদার জান্নাতে যেতে পারবে না। জবান খুলে বলা যায় না আল্লাহু আকবার। ওয়া কাযালিকা নাজিজিল মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে এলান করলেন আমি রব্বুল আলামিন ওয়াদা করলাম ওই সমস্ত অপরাধীদের জন্য, ওই সমস্ত নালায়েকদের জন্য, ওই সমস্ত নাফরমানদের জন্য আমি আল্লাহ দুনিয়ার মধ্যে আযাবের ব্যবস্থা করে রেখেছি, শাস্তির ব্যবস্থা করে রেখেছি। আমি পরকালেও তাদের জন্য আমি রব্বে কারীম জাহান্নাম বরাদ্দ করে রেখেছি। জবান খুলে বলা যায় না আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল কি আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমি নবী রাহমাতুল লিল আলামিন 1,32,24,000 নবী রাসূল আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আপনি আমার নবী হলেন রাসূল কুল সরদার, নবী কুল সরদার। আপনার নবী বলেন আল্লাহ যে আমার এত বড় নবী বানাইছে, পয়গম্বর বানাইছে, এত সম্মানীওয়ালা বানাইছে, তারপরও আমি নবী বললাম যখন কিয়ামত হয়ে যাবে হাসরের মাঠ কায়েম হয়ে যাইব রে, ওই হাসরের মাঠে সর্বপ্রথম যিনি উঠবেন তিনি হলেন আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন। আমার নবী বলেন আমার নবীর উম্মত যারা অন্য নবীর উম্মতরা কখনো জান্নাতে যেতে পারবে না। আমি নবীর পারমিশন ছাড়া, আমি নবীর অনুমতি ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করার অনুমতি নাই। তারপর আমি লা ফাখর, তারপর আমার নবীর অন্তরের মধ্যে কোনো ফখর নাই। ওই নবী দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন এত পাওয়ারফুল, এত ক্ষমতাবান হওয়ার পরও যেই নবী দুনিয়া ওয়াল আখিরা, কথা বলেন ঠিক কিনা, ওই নবী দুনিয়া ও আখিরাতের জান্নাতের মালিক আল্লাহ বানায়া দিয়েছে। আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর শানে হাদিসে কুদসির মধ্যে আসছে ইন্নামা আনা কাসিমুল্লাহি ইউতি। আপনি আমার নবীর শানে বলেন আমার আল্লাহ আমার নবীর শানে কয় নবী গো আপনি নবীকে আমি আল্লাহ আবুল কাসেম বানায়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। আপনি নবীকে আমি আল্লাহ আবুল কাসেম বানায়া দিলাম, আপনাকে না আমি আল্লাহ আপনি নবীকে বন্টনকারী বানায়া দিলাম। নবী আপনি নবী রাহমাতুল লিল আলামিন, যার তাকদীরে যার রিজিকে যা আছে তা আপনি বন্টন করে দিবেন। এই পারমিশন দুনিয়ার কেউ দেয় নাই, আমার নবীকে ক্ষমতা দিয়েছেন কে? এই জন্য আমার আল্লাহ কয় নবী গো আপনি নবী হলেন বন্টনকারী, আমি আল্লাহ হইলাম দাতা। সুবহানাল্লাহ বলেন। ও নবী ও রাহমাতুল লিল আলামিন নবী গো নবী আপনি নবী হলেন বন্টনকারী, আমি আল্লাহ হলাম দাতা। ও নবী আপনি যাকে ইচ্ছা তাকে জান্নাতে নিয়ে যাবে। ও নবী আমি আল্লাহর কোনো কমপ্লেন থাকবে না, কোন কমপ্লেন থাকবে না। এতে বোঝা গেল কি নবীকে এত সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন,
মর্যাদা দিয়েছেন, যিনি হলেন আফদালুল আম্বিয়া। ওই নবীর পরে আর কোনো নবী দুনিয়াতে আসবে না। ওই নবী বলেন, আমি নবীকে আল্লাহ এত সম্মানিত দিয়েছেন, তারপর আমার নবীর অন্তরের মধ্যে সারা পরিমাণ অহংকার নাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা গভীর মনোযোগ, অহংকার করা এটা মুমিনের কাজ নয়। কথা বলেন ঠিক কিনা? বাবাটা গভীর মনোযোগ। বাবা আমাদের সমাজে গ্রামে গঞ্জে দেখা যায়, যাদের টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, তারা বিভিন্নভাবে গরিব অসহায়দেরকে কষ্ট দেয়। কথা বলেন ঠিক কিনা? ধন সম্পত্তি দিয়া কষ্ট দেয়, আচার ব্যবহারের মাধ্যমে কষ্ট দেয়, বিভিন্নভাবে হেই প্রতিপূর্ণভাবে কথা বলেন আছে না নাই? কথা কন্যা আছে না নাই? বাবারা গভীর মনোযোগ। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বাবারা তিনার কিতাবের মধ্যে লেখছেন, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, অহংকার যার অন্তরে অহংকার আছে, ওই মানুষ অহংকারের কারণে ধ্বংস হয়ে যায়। জবান খুলে বলা যায় না নাউযুবিল্লাহ। এই জন্য ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষ 4টা কারণে ধ্বংস হয়ে যায়। আওয়াজ করে বলেন কয় কারণে? ওই 4টা কারণে মানুষ নিঃসন্দেহে ধ্বংস হয়ে যায়। দুনিয়া ও আখিরাতের মধ্যে তার কোনো সম্বল থাকে না। নাম্বার 1 হলো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যার হৃদয়ে অহংকার আছে, অহংকারী সত্য লাভ করে, সত্য লাভ হতে বঞ্চিত হয়। লোকটা এমন অহংকারী লাভ করে, সত্য কথা বলতো তার কৃপণ্য করে, কাপণ্য করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাবারা, যদিও আমি অদম গুনাহগার, আপনাদের এলাকার খাদেম হিসেবে কথা বলতেছি, কিন্তু যারা মাঠে ময়দানে কথা বলে, যারা গ্রামের সালিশ করে, দেশের সালিশ করে, কিন্তু অনেক সরকারের আছে মাল না খাইলে কথাই কই না, আছে না নাই? কথা বলেন আছে না নাই? সর্দারিতে করতাম মাল আনছুনি মা তাবার কাছে তাবার হুজুর কই, মজুর হুজুর কই, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। জবান খুলে বলেন আল্লাহু আকবার। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই লোকটা অহংকারী হওয়ার কারণে সে সত্য কথা বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন হক কথা তার কাছ থেকে তুলে নিয়েছেন, সে সত্য কথা বলতে পারে না। এই জন্য আল্লাহ বলেন, সাসরিফু আন আয়াতিল্লাযিনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের অন্তরে অহংকার আছে, তাকাব্বুরি আছে, আমি রাব্বুল আলামিন ওই হক নামক সত্যকে তার দিল থেকে আমি আল্লাহ উঠায় আনে। তারপরে বাবারা 2 নম্বরে বলতে, অহংকারীগণ আল্লাহর আযাবের শিকার হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সব সময় আযাবের শিকার হবে। এই জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একদল ছিল সামুদ জাতি। কি জাতি? সামুদ জাতি। তারা এমন শক্তিশালী ছিল, এমন সুঠাম দেহের অধিকারী তারা ছিল। তারা মনে করত তাদের চেয়ে শক্তিশালী, তাদের চেয়ে এত সুন্দর দেহের অধিকারী খোদার জমিন আর কেহ নাই। তারা সব সময় নিজেকে সব সময় বড় মনে করত। বাবা আল্লাহর নবী নূহ নবী দিনের দাওয়াত দিলে নূহ নবীকে তারা প্রত্যাখ্যান করে দিত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাফরমানির কারণে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে আল্লাহ প্লাবন দিয়ে ওই সমস্ত নাফরমানদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। বাবারা, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আমার আল্লাহ এলান করে দিলেন, আমি আল্লাহ নিঃসন্দেহে যাদের অন্তরে অহংকার আছে, লোভ আছে, লালসা আছে, আমি রব্বে কারীম ওই সমস্ত নাফরমানদেরকে আমি আল্লাহ ভালোবাসি না। জবান খুলে বলা যায় না আল্লাহু আকবার। আমার মুসা নবী আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলতে গেলেন, আল্লাহকে বললেন, হে মাবুদ, আমি একটা কথা বলতে চাই, একটা প্রশ্ন করতে চাই। ভাই মুসা কালিমুল্লাহ, তুমি বলো না তুমি
কি সওয়াল করতে চাও? মুসা নবী আল্লাহরে ডাকতে কয়, মালিক রে, তুমি দুনিয়ার জমিনে কাদের প্রতি সবচেয়ে তুমি বড় অসন্তুষ্ট হও? ও মালিক, তুমি আমারে জানা দাও, তুমি দুনিয়ার মধ্যে সবচেয়ে কার প্রতি অসন্তুষ্ট হও, রাগান্বিত হও? আমার মালিক জবাব দেয়, মুসা রে, আমি ওই সমস্ত নাফরমানদের উপর আমি আল্লাহ বড় রাগান্বিত হয়, যাদের দিলে, যাদের অন্তরে অহংকার আছে, তাকাব্বুরি আছে, মানুষকে এই প্রতিপন্ন করে কথা বলে, মানুষকে কষ্ট দিয়ে কথা বলে, অহংকারের বস্তা নিয়ে গড়ে। আমি রব্বে কারিম ওই সমস্ত নাফরমানদের প্রতি আমি রব্বে কারিম সবচাইতে বেশি সন্তুষ্ট হয়। জবান খুলে বলা যায় না নাউজুবিল্লাহ। হ্যাঁ বাবারা, ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি 3 নম্বর কারণ বলতেছে, অহংকারীদের প্রাপ্তি দুনিয়া ও আখিরাতে লাঞ্ছনা, কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছেন। এই জন্য আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হাদিস মুবারাকার মধ্যে এলান করলেন, লা ইয়াজালুর রাজুলু ইয়াযহাবু বিনাফসিহি হাত্তা ইয়াকতুবু মা'আজ জাব্বারিন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হাদিস মুবারাকার মধ্যে এলান করলেন, মানুষ নিজেকে সর্বদা বড় ভাবতে থাকে, এভাবে সে একদিন আল্লাহর দরবারে দাম্মী এবং অহংকারীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। জবান খুলে বলা যায় না নাউজুবিল্লাহ। এ বাবা, আপনার নবী বলেন, একটা মানুষ সব সময় যখন নিজের বড় ভাবতে থাকে, অহংকার করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের দফতরের মধ্যে তার নামটা উঠে যায়। আওয়াজ করে বলেন, যাদের নাম আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীদের দফতরের মধ্যে নাম লেখা থাকে, ওই সমস্ত লোকেরা কখনো জান্নাতে যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবারা, সবসময় নিজের সবসময় ছোট মনে করবেন, সবসময় নিজের সবসময় তুচ্ছতা চিল্ল মনে করবেন, নিজে মনে করবেন আমার মতো অসহায়, আমার মতো গুনাহগার, আমার মতো চিরনাদান মনে হয় খোদার জমিনে অন্য দ্বিতীয় আর কেহ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা গভীর মনোযোগ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী কেমন নবী ছিলেন, নবীর আদর্শ কেমন ছিলেন? আপনি আমার নবী রাহমাতাল লিল আলামিন প্রতিদিন ফজর নামাজ আদায় করে বাবার মেশকাত শরীফের বাবু সালামের মধ্যে দেখা যায়, আপনি আমার নবী রাহমাতাল লিল আলামিন নামাজ আদায় করে রাস্তার মধ্যে, বাড়ির মধ্যে চলে যেতেন ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দেওয়ার জন্য। ওই বাচ্চাদেরকে সালাম দেওয়ার উদ্দেশ্য হলো বাচ্চারা সালাম দেওয়ার মাধ্যমে তারা শিখবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিস মুবারাকার মধ্যে এলান করলেন, ওই ব্যক্তি সবচাইতে বড় সর্বোত্তম, ওই ব্যক্তি অহংকার মুক্ত, যেই ব্যক্তি সর্বপ্রথম সালাম দেয়। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি সবচাইতে সর্বোত্তম, যে অহংকার মুক্ত, যে প্রথমে সালাম দেয়। প্রথমে কি দেয়? অনেকে আছে রাস্তাঘাটে বয়ে দেয়, হেদরানি সালাম দেয়। কথা কই না রে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বুখারী শরীফের মধ্যে একটা অধ্যায় আছে, বাবু সালাম, সালামের অধ্যায়। আল্লাহর নবী এলান করলেন, যে ব্যক্তি সর্বপ্রথমে সালাম দেয় তার আমলনামার মধ্যে 80টা নেকি লেখা হয়। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন, কয়টি? 80টি নেকি লেখা হয়। আর যে ব্যক্তি উত্তর দেয়, তার সালামের উত্তর দিয়ে জবাব দেয়, তার আমলনামার মধ্যে 10টা নেকি লেখা হয়। আওয়াজ করে বলেন, সর্বোত্তম কে? সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে সর্বপ্রথম সালাম দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে একটা মাসালা শিক্ষার এই নবীর সুন্নাহ আপনাদের একটা বইলা দেওয়া যায়। জুমার নামাজ পড়ে বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে আমার শাশুকে সালাম দিবেন, আমার মায়কে সালাম দিবেন, আপনার স্ত্রীকে সালাম দিবেন, সন্তানকে সালাম দিবেন। এতে বোঝা গেল কি, আপনি যদি সালাম দেন, আপনার 1 দিন 2 দিন 3 দিন যদি আপনি ভাবে সালাম দেন, বাড়িতে যান, আসা যাওয়া করেন, তাহলে আপনার ছেলেরা আপনাকে সালাম দিবে, আপনার বিবি সাহেব আপনাকে সালাম দিবে, আপনার সন্তানরা আপনাকে সালাম দিবে, আপনার ভাইয়েরা আপনাকে সালাম দিবে। এই জন্য বাবারা, নিজে আদর্শবান হন, তাহলে আপনার সন্তানেরা, আপনার পরিবারের পরিজন সবাই অটোমেটিকলি ভাবে আদর্শবান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই বাবারা গভীর মনোযোগ। এই বাবারা, বনি ইসরাইলের মধ্যে একজন লোক ছিল, তার নাম ছিল কারণ।
নাম কি ছিল? ওই লোকটার টাকা পয়সা খুব দ্বন্দ্ব ছিল। প্রতিদিন ওনার ঘটনার মধ্যে পাইলাম প্রতিদিন এক এক সময়